স্বর্গেও মর্ত্যের প্রভাব। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হব, বলো মা, বলো পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর, বলো মহারাজ ইন্দ্রের রাজসভা চলছে। হঠাৎ মহারাজার কানে হট্টগোলের শব্দ এলো। বাইরে কারা যেন চেঁচামেচি করছে। মহারাজ রেগে চিত্রগুপ্তকে বললেন, দেখো তো বাইরে কিসের চেঁচামেচি হচ্ছে। চিত্রগুপ্ত দেখে এসে খবর দিল, গত মাসে মত্ত থেকে যে ইউনিয়ন নেতা বা লিডার মরে গিয়ে এসেছে, সেই স্বর্গের সব কর্মচারীদের খেপিয়ে তুলেছে। মত্তের অনুপাতে এখানেও ডিএ দিতে হবে, আর 8 ঘন্টার বেশি কাজ করালে ওভারটাইম দিতে হবে বলে। সব শুনে মহারাজ বললেন, ওই বেয়াদবটাকে ডেকে নিয়ে এসো দেখি। চিত্রগুপ্ত কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে হাজির হলো। মহারাজ জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি আমাদের কর্মচারীদের খেপিয়ে তুলছো কেন? উত্তরে ইউনিয়ন নেতা পুণ্ডরীকাক্ষ হাতি বলল, এতদিন ইউনিয়ন ছিল না, তাই যা ইচ্ছে করেছেন, কিন্তু আর হবে না। আমাদের আপাতত 2টি দাবি, না মিটলে আমরা ধর্মঘটে যাব। মহারাজ শুনে বললেন, সেটা আবার কি? পুণ্ডরীকাক্ষ বললেন, আমরা সব কাজ বন্ধ করে দেব, কেউ কাজ করব না, যদি না দাবি মেটান। মহারাজা বললেন, তাহলে তো সব কাজ স্তব্ধ হয়ে যাবে। তোমরা লিখিত দাও কি তোমাদের দাবি, আমি দেখছি কি করতে পারি। পুণ্ডরীকাক্ষ বললেন, এতদিন আমি ছিলাম না, তাই যা ইচ্ছে করেছেন। আমি সবে এসেছি, তাই এখনো সব কিছু দেখে উঠতে পারিনি। সব কিছু দেখে তারপর আপনার সঙ্গে বৈঠকে বসবো। এতদিন ওদের বোকা পেয়ে খুব খাটিয়েছেন। মহারাজ বললেন, বাবা মাথা গরম করো না, আমি দেখছি কি করতে পারি। তারপর একটা দিন স্থির হলো। মহারাজ পুণ্ডরীকাক্ষ সঙ্গে আলোচনায় বসলেন। আলোচনায় স্থির হলো, মত্তের অনুপাতেই স্বর্গে ডিএ দেয়া হবে, আর 5টার পর কেউ কাজ করলে তার জন্যে ওভারটাইম
পাবে কর্মচারীরা। কিন্তু গোল বাঁধল অন্য জায়গায়। পুণ্ডরীকাক্ষ বলল, পুজোর সময় সপরিবারে মারা মর্তে যান। আগে 5 দিনের জন্য যেতেন, কিন্তু এখন কম করে 15 দিন থাকেন। তাছাড়া কার্নিভালের জন্যেও আরো 3-4 দিন বেশি থাকেন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে এবং নাচে নানা রকম প্রোগ্রামে আনন্দ উপভোগ করেন। যেহেতু মায়েরা সকলেই প্রায় পালা করে মর্তে যান, যেমন মা লক্ষ্মী ফিরে এসেই আবার লক্ষ্মী পুজোয় যান, মা কালীও তারপরেই যান প্রায় 10 দিনের জন্য। এছাড়াও মা জগদ্ধাত্রী ও যান। তারপর কার্তিক বাবা যান। মারা না থাকার জন্যে কর্মচারীদের খাটুনি দ্বিগুণ বেড়ে যায়। তাই পুজোর জন্যে বোনাস চালু করতে হবে মর্তের মতন। আর আমাদেরও 5 দিনের ছুটি দিতে হবে। সকলে আনন্দ করবে আর আমরা কর্মচারী বলে বাদ যাব। সব শুনে মহারাজ বললেন, তোমাদের দাবিটা অনৈতিক বলতে পারছি না, কিন্তু সকলে ছুটি নিলে রাজপাট কি করে চলবে? তখন পুণ্ডরীকাক্ষ বললেন, আপনাদের সব কর্মচারী দেবদেবীদের পরিবারের লোক, আপনারা বাইরে থেকে লোক না নিলে চলবে না। তাই আমরা একটা সাজেশন দিচ্ছি। দেবরাজ শুনে বললেন, কি বলো? তখন পুণ্ডরীকাক্ষ বললেন, এবার মহারাজ নিয়ম ভেঙে মানুষ ভূতেদের থেকে লোক নিন। মহারাজ শুনে বললেন, আমি তোমাকে নিয়ে ব্যতিব্যস্ত, তুমি একলাই যা খেল দেখাচ্ছ। আবার যদি লোক নিই তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছি তো। তবে মহারাজ, এছাড়া আর আপনার কাছে আর কোনো গতি নেই। মহারাজ বললেন, অগত্যা তাই হবে। তবে বাবা, আর বিড়ম্বনা না বাড়িয়ে এবার মনোযোগ দিয়ে কাজ করো, আর আমাদের লোকদের কাজ করতে দাও, ওদের মাথাটা চিবিয়ে খেও না লেলিন স্ট্যালিন ঢুকিয়ে। তোমার ভুবনে মাগো এত কি অভিশাপ, নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যেরও নাই গাই অধিকার। তোমার ভুবনে মাগো এত পাপ, কি অভিশাপ,
নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যেরও নাই তাই অধিকার।